নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভাশিস চলে এসেছি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি একটি পুরনো কিচেন রুম কিভাবে নতুন করে আবার রিপেইন্টিং করলাম। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেককে আমার চ্যানেল রেইনবো পেইন্টেকে স্বাগত জানাই। আশা করি সকলে নতুন বছরে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটি পুরনো কিচেন রুমকে নতুন করে আবার রিপেইন্টিং করতে চলেছি। তো আপনারা দেখছেন দেওয়ালের যে অংশগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলোতে আমরা ওয়াল পুট্টি দিয়ে ফিল আপ করে নিয়েছি। সেই সঙ্গে সিলিংটিকেও আমরা আগে থেকে পুট্টি দিয়ে ফিল আপ করে নিয়েছি। তারপর 320 নাম্বার সিরিজ পেপার দিয়ে আমরা ভালো করে ঘষে নিচ্ছি। তো এই জায়গাগুলোকে, যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে প্রথমে আমরা কিন্তু আগে ওয়াটারপ্রুফ প্রাইমার লাগিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরা ওয়াল পুট্টি করে নিয়েছি এবং এই ওয়াল পুট্টি পালিশ করে নেওয়ার পরে আমরা আবার পুনরায় এতে প্রাইমার ইউজ করব। প্রাইমার ইউজ করা হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি বার্জার কোম্পানির পিইউ এনামেল। তো বন্ধুরা বলে রাখি, এটি কিন্তু ওয়েল পেন্ট। যেহেতু কিচেনটি আগে থেকে ওয়েল পেন্ট লাগানো ছিল তাই আমরা ওয়েল পেন্ট ব্যবহার করেছি এবং ওয়েল পেন্টের সঙ্গে আমরা মিশিয়ে নেব বার্জার পেন্টসের যে কালার ওয়েল রয়েছে, সেই কালার ওয়েল আমরা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো আমাদের কালার মিক্সিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এবারে আমরা রোলারের সাহায্যে কিন্তু পেইন্ট করার কাজে হাত লাগিয়ে দিয়েছি। আপনারা দেখছেন সবার প্রথমে আমরা সিলিংটিকে কিন্তু কালার করছি। এটি প্রথম কোট লাগানো হচ্ছে। আপনারাও চাইলে এইভাবে কাজ করতে পারেন, ওয়েল পেন্ট লাগাতে পারেন। যেহেতু কিচেন রুমে তেলচিটে দাগ আসে, তাই ওয়াশ করার সুবিধার জন্য আমরা কিন্তু ওয়েল পেন্ট ব্যবহার করছি। তাছাড়া প্রথমেই এই রুমটিতে ওয়েল পেন্ট লাগানো ছিল, তাই আমরা ওয়েল পেন্ট ব্যবহার করছি। তো রোলারের সাহায্যে ভালোভাবে আমরা প্রথম কোট লাগিয়ে নেওয়ার পরে আবার দ্বিতীয় কোট লাগিয়ে নিচ্ছি। তো নিচে যেহেতু টাইলস বসানো রয়েছে তাই পরিষ্কার করার সুবিধার জন্য আমরা নিচে কিন্তু পলিথিন বিছিয়ে নিয়েছি। এরপরে আমরা দেওয়ালটি কালার করব। সেই সঙ্গে অনুরোধ করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং সেই সঙ্গে শেয়ার করবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বাড়ি রং করার জন্য যাবতীয় সঠিক ইনফরমেশন দিয়ে থাকি। এছাড়াও বাড়ি রং করার জন্য আরও আমার যে সমস্ত ভিডিও রয়েছে আপনারা সেগুলোও দেখতে পারেন। এই চ্যানেল থেকে আমি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানিয়ে থাকি এবং বাড়ি রং করার সঠিক পদ্ধতি আপনাদের জানিয়ে থাকি। তো বন্ধুরা, আমরা এখন ওয়ালে কালার লাগাচ্ছি। আপনারা দেখছেন আগের কালারের যে কালার ছিল সেই কালার চেঞ্জ করা হয়েছে, তার চাইতে একটু লাইট কালার আমরা ব্যবহার করছি। কালার কোড আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদের যদি কালার কোডগুলো ভালো লাগে অবশ্যই আপনারা ইউজ করতে পারেন। ওয়েল পেন্ট লাগানোর কারণে দেওয়ালটি কিন্তু প্রচুর গ্লসি হয়েছে। আমাদের পেন্টার ভাই খুব যত্ন সহকারে কালার করছে। আপনারাও বাড়ি রং করার জন্য যদি মিস্ত্রির প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। কালার লাগানোর কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই ধরনের ফিনিশিং এসছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা কালার কোডটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইখানেই বিদায় জানাই। দেখা হবে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে।